আজকে মেলা দিন পরে হোটেলে খাওয়া দাওয়া করুম আর এমনি হোটেলের বিষয় আমি পরে কমু খাওয়া দাওয়া করে আই তারপর কমু দেখতে থাকুন মানে ড্রাইভারের নিয়ে ফেসিলিটি দেখুন আর হোটেল দেখুন। গাইস আমি আছি এখন নাসিক আর পুনে এই এক্সপ্রেস দিয়ে নাইমে ওই যে টুল ট্যাক্স দেওয়া যায় আগে ওই যে টুল ট্যাক্স দেওয়া যায় ওই টুল ট্যাক্স কাটানো তার মানে কি রে এক্সপ্রেস আসতে আমরা টুল ট্যাক্স নাই কা। তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আছি আমি মানে এক্সপ্রেসের মধ্যে মুম্বাই এক্সপ্রেসের মধ্যে রাইতে 9 ঘুমাইছিলাম প্রায় 400 কিলোমিটার 450 কিলোমিটার কালকে রান করছি। রান করে রাইতে আমি 12টার সময় ঘুমাইছি। তো ওখান থেকে ডিজেল ডালাম ডিজেল অল্প কম আছে যে ডিজেল অল্প কম আছে অল্প ডিজেল ডালে এখন থেকে স্টার্ট করবেন থেকে এর থেকে প্রায় মুম্বাই আছে 250 কিলোমিটার। তো দেখি আজকে দিনে দিনে যাই না থামো আশা আছে তাহলে লগে থাকুন দেখতে থাকুন দিয়ে পাম্পে লাগাই ডিজেল লাগে ডালি তাহলে আজকের ভিডিও আরো একটু ভালো হবো দেখতে থাকুন। পাম্পে গাড়ি লাগায় মালিককে ফোন মারলাম ফোন রিসিভ করে না মানে সকাল সকাল তো ঘুমিতে করছে না যার পাম্পে লাগায় আমি কাছে আত্মক ফ্রেশ হয়ে যাই তারপরে ফোন মারলাম মালিকরা আবার। আগের ভিডিওতে কইছি যে এক্সপ্রেসের মধ্যে দোকান টোকান পাওয়া যায় না পাইতে বলে আয় না মানে এনে খাওয়া দাওয়ার বিল পছন্দ না মানে খুব কষ্ট খাইতেছি এখন উপায় নাই। তো মশলা দোসা নিয়েছিলাম খাই দেয় পাম্পে বইছে আর আসামে বলে কিবা নেটওয়ার্ক বন্ধ দিছে মানে এক্সামে কি এক্সাম জানি আমার শরীর খেলাই যাচ্ছে না যার জন্য মালিক টেহা বাড়ে হারতেছে না যার জন্য তেল ওভার হারতেছে না যার জন্য পাম্পে বইছি 12টার পরে বলে ডিজেল দিব আর কি। তো দেখি যদি তার আগে কিবা কারণে যদি আনা হারি পয়সা হয় লই তো যাই আগে যাই দেখুন। আর সকাল সকালে একটা বস্তু পাওয়া যাইতে পেলে মানে যে লোকাল মানুষ জানি নৌকার অল্প অল্প মানে কিবা বস্তু মানে তেলে ভাজা বস্তু আর কি আইনে বেছে ও যেতে পেলে ওই যে মানুষ গেটে বেচতে পেলে মানে এনে বলে আইনে ব্যস্ত আছে কিন্তু আমার দেখে এনে অস্থির না তখন ভালো লাগে না। বই থাকার পরে ডিজেল ডালাইতেছি মানে আমাকে আসামে যে নেটওয়ার্ক বন্ধ আছে মানে এক্সামের জন্য তো মালিকের পয়সা দেয় নাই পার্টির কাছ থেকে ফোন করে বোম্বাই পার্টির কাছ থেকে ফোন করে টেনে নিছি টেনে নিয়ে 5,000 টাকা ডিজেল ডালতেছি কারণ এদিকে 150 কিলোমিটার 5,000 টাকা ডিজেলে যাই পাবো এই যে ভারত পাম্পে লাগাইছি। আর এক্সপ্রেস রাস্তার মধ্যে জেনে পাম্প বান্ধ না মোট 50 কিলোমিটার 100 কিলোমিটার ফাঁকে ফাঁকে একটা করে পেট্রোল পাম্প তারপরে জানে জায়গা থেকে না পাম্পে রাইতে তো ওই রাস্তায় ঘুমাইছিলাম মানে সবাই আয়না মানে সকালে আয়না আসতে বেলাইছে আর কি। তো ডিজেল হয়ে গেল গা আর আমার কাছে ক্যাশ পয়সা চাল না পরে ফোন পে থেকে পাম্পের থেকে তেল ভরলাম তেল ভরে ওরে আর ফোন পেতে আরো 700 টাকা দিলাম আমি ক্যাশ নিলাম মুম্বাই যাওয়ার পরে আবার পয়সা উঠামো তো সেজন্য 700 টাকা হলেও আর কি আপাতত পাম্পের থেকে বাইরে আসছি আর সার্ভিস রাস্তার মধ্যে দেখুন এই সার্ভিস রাস্তার মধ্যে দুনিয়ার লম্বা লাইন লাগায় না গাড়ি তার মানে কি রে ওই যে এক্সপ্রেস যে গাড়ি কেটে আছে ওই এক্সপ্রেসের মধ্যে গাড়ি টোটালি খারাপ করে দেবো না যদি কোনো অসুবিধা নয় গাড়ির জন্য কোনো প্রবলেম না হয় তাহলে খারাপ করে দেবো না। যদি এক্সপ্রেসের মধ্যে খারাপ 5 মিনিটের মধ্যে এই পেট্রোলিং এর মানে রোড পেট্রোলিং এর মানুষ আই করবো আয়নায় হুইস করবো কি হয়েছে যদি দেখা যায় বেশি প্রবলেম তাহলে ওরা হেল্প করবো কিন্তু রাস্তার মধ্যে খারাপ ঘুম পাড়াবার দেবো না যার জন্য এই গাড়িগুলো এই যে মানে সার্ভিস রাস্তার মধ্যে আয়না ঘুম পাড়তে আসছে 750 কিলোমিটার রাস্তা খালি একবার উঠতে গেলে আর একবার নামতে গেলে টুল ট্যাক্স জানা গেছে তো এনে ওইরকম মানে রাস্তার মধ্যে টুল ট্যাক্স নাই যেন নাম মানে এরা মানে এক্সপ্রেস থেকে যেন নাম হেনে টুল ট্যাক্স এটা এই যে গেছে এই নাইমে গেছে রাস্তাটা ওই রাস্তাটা হলো নাসিক আর পুনে জয়না রাস্তা আমি বর্তমান আছি এখন আয় পাইলাম পুনে আমার এখান থেকে আরো প্রায় 150 কিলোমিটার আছে বিমুন্ডি বোম্বাই। তো আমি যাম আর ওই যে গাড়ি খারাইছে ওই যে এক্সপ্রেসের মধ্যে গাড়ি খারাইছে ওই না গাড়ি ওই যে পুলিশ এসে লগে লগে তার মানে কি রে এই এক্সপ্রেসের মধ্যে গাড়ি খারাপ হচ্ছে না এক্সপ্রেসের মধ্যে 8 নম্বর দিব না গাড়ি খারাইয়া লেকচার মারবার দিব না কারণ এই এক্সপ্রেসের মধ্যে মানে জায়গায় জায়গায় পার্কিং দেওয়া আছে এই দেওয়া আছে ওগুলো খারাপ রাখবো। আর এটা 6 লাইন রাস্তা আমি যে লাইনে কাটাচ্ছি ফার্স্ট লাইন মানে বাম সাইড একদম এই বাম সাইড দিয়ে অনলি ট্রাক আর যে মধ্যের লাইন যেটা ওটাতে ওভারটেক করা লাগবো আর যেটা একদম সাইডে আছে ওটাতে হইলো মানে খালি 60 টাকা আর ওটা স্পিড লিমিট ধরা আছে 120 মানে হাই স্পিড 120 তুলে যাবে একটা 60 টাকা আর কি। তো এটা হলো এক্সপ্রেস মুম্বাই এক্সপ্রেস মানে এত ভালো লাগে আর কি রাস্তা এত ভালো লাগছে আর কি। আর ওই সামনে জায়গা আছে পাহাড়টা আমরা পার করুম তোর লগে থাকুন দেখুন ভিউটা দেখুন। গাই শেষ মেশে প্রায় একটা শোরুম পেয়ে গেলাম শোরুমটা মানে পাহাড়ের তলে মেলা ভালো লাগছে উমরা পাহাড় আর অল্প ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু মজা লাগতেছে এই দেখুন কিরম বা মজা আন্দার ভুতাইলো ভালো লাগতেছে কি মজা গাইস রাস্তা যে
একদম কিছু একটা মজা। 6 লাইন রাস্তা, ও কিরম শুরু পার করে ফেলাম। এই এক্সপ্রেস স্টেশন থেকে এই যে এক্সপ্রেস ডাইরেক্ট বন্ধ। যখন আমরা এক্সপ্রেস থেকে তুললাম বামুরতে নামম ইন্দাজাম গাহান, কারণ এক্সপ্রেস এটা বন্ধ। আমরা ওই 6 লাইন এক্সপ্রেস থেকে নাইবে হেরে আমি ওর কাছে আছি। উপরে এটা মেন রাস্তা, মানে মেন রাস্তা মানে 6 লাইন নাগাল দেখা যায়, কিন্তু এই উপরে যায় কিন্তু রাস্তা এরকম ভাঙায় যে রাস্তা খুবই সার্ভিস, মানে সাইড দিয়ে সার্ভিস রাস্তা নাগাল খারাপ রাস্তা। মানে এক্সপ্রেস থেকে নাই মেহেরে মানে এটা 4 লাইন, কিন্তু সিটির মধ্যে যাবে না 4 লাইন থেকে প্রায় আমার আরো 80 কিলোমিটার আছে, 85 কিলোমিটার। ধনুবিলা খারায় নাই যে পিয়ারা মানে হুবরি 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 কিনতেছি। হ্যাঁ নমক মশলা নমক সব, মানে সকালে সকালে খালি চা খাইছি যদি খাই। ভাই জীবনে বহুত জায়গায় করছি, বহুত জায়গায় করছি জীবনে, কিন্তু এই জায়গাটার মজা আমি এখন থেকে কোনো পাই নাই। পাহাড়, কিন্তু জায়গাটা পাহাড় পাহাড়। মেঘালয় মেলা ঘুরছি, মিজোরাম ঘুরছি, ত্রিপুরাতে ঘুরছি, কিন্তু এরকম পাহাড় এরকম ভিউ আমি নজর কোরআনে পাই নাই। তামাম মজা লাগে একদম গাইস, যেটা মিস করতেছেন না দেখে বাইরে থেকে পরে এখানে বাইরে আই ঘুরেন বিদেশে ঘুরবেন নিকে, তামাম মজা। আর সেই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওই উপর দিয়ে ট্রেন গেতাছে পাহাড়ের উপর দিয়ে, মজা কিছু মজা আর কি। যে তামাম লম্বা ডাউন, তো ডাউন নামতে নামতে ওই একটা গাড়ি কোনো গেছে গা, ওই যে ডাউন নামতে নামতে কোনো গেছে গা, ডাউনের ব্রেক ডাউন হয়েছিল, ব্রেক ফেল হয়ে ডাইরেক্ট না উড়াই দিয়েছেন। যদি বাই চান্স বলে পাহাড় না থাকতো, পাহাড় না থেকে যদি গাতা থাকতো তাহলে একবারে গেতো। আমি করছি হোটেলে, মানে গাড়িটা পার করলাম, পাহাড়টা পার করে হোটেলে এলাম। হোটেলে এনে যে গাড়ি লক করতেছি, যাবো 2 দিন পর ভাত আজকে খাবার নিকে। ভাতই পাই না, রুটি পাই দেখি, ভাত তো পান না কেন বিশ্ব সম্ভবত, রুটি পাম বসে আর কি, যাই দেখি। তো এটা হলো হোটেল, মানে দেখা মরুন আজকে মেলা দিন পরে হোটেলে খাওয়া দাওয়া করুন। আর এমনি হোটেলের বিষয়ে আমি পরে কমু, খাওয়া দাওয়া করে আই তারপর কমু, দেখতে থাকুন। মানে ড্রাইভারের নিয়ে ফেসিলিটি দেখুন আর হোটেল দেখুন, এটা আমি পরে রিভিউ দিন। বহুত দিন পর আজকে হোটেলে খাইতেছি, আমার ভালো লাগতেছে। আর এই সবজির নাম হলো পনির কড়াই, কড়াই পনির। মাছটা এরকম ভালো আর কি। মানে খুব ভিআইপি হোটেল আর কি, মানে ড্রাইভারে কোনো ই নাই, ইজ্জত নাই, ইজ্জত নাই, জায়গা নাই, খাবে না দেওয়া হয়েছে। হোটেলে যদি আমরা আসামে খাবার খেতাম, আমি মনে করি বাড়ি ভিড়ে পেছনে বসে দেওয়া লাগতো। ওই খাওয়া দাওয়া করে বিন্দু চাই ফেললাম। আমার গাড়ি বিছড়ে হইতেছি না, ওই যাচ্ছে গাড়ি নিয়ে আছে, এই যে আমার গাড়ি, এই হোটেল একমাত্র ড্রাইভার কো নিকা। মেলা মানুষে কয় ড্রাইভারে বলে ইজ্জত নাই, ড্রাইভারে থাকবে না জায়গা নাই, খাওয়াই না জায়গা নাই, মানে ই নাই। অ্যাকচুয়ালি এটা কথাটা হাসা, কিন্তু তার মধ্যেও ভারতবর্ষের মধ্যে যদি ট্রাকের কোনো রেসপন্স আছে খুব ভালো, ট্রাক ড্রাইভারের যদি ইজ্জত আছে, 1 নম্বর হলো মহারাষ্ট্র, 2 নম্বর হলো গুজরাট। এটা একদম মানে আমি একদম গৌরব করে করি, কারণ আমি নিজে দেখা গুজরাটে এরকম মানে বিল্ডিং আল্লাহ বা এরকম ভালো একটা ফেসিলিটি আল্লাহ একটা হোটেল আর মানে আছে। আর যে মহারাষ্ট্রতে এরকম হোটেল আছে, আর বাকি যে কোনো জায়গায় যান মানে আছে, কিন্তু ওইরকম না। আর আসামের কথা কবেন, এনে দোকানে যদি আমাকে আসামে ছেড়ে যায়, আসামে যায় যদি এনে দোকানে এনে হোটেলে যদি খাবার যায়, তাহলে বাড়ি ভিড়ে বেশি ধরি মানে দেনা বসতে হলে দেওয়া লাগবো। আর এনে বলে যেটা ইজ্জত আর যেটা মানে বস্তু বাহিনীর দাম হয়ে পড়ে এরকম না যে যাই না বিল্ডিং আলা হোটেলে এত ভালো একটা রেস্টুরেন্টে খাইলাম, খাওয়ার পরে হোটেলে খাওয়ার পরে সব দুনিয়ার বিল দেনা করে না। আমি হাফ চাউল খাইছি, প্রায় মানে মেলাটি খেয়েছি, খাওয়ার পরে 270 টাকা দিয়েছে মাত্র। আমি কিন্তু 2 জনের খাওয়া 1 জন একলাই খাইছি। হ্যাঁ, এরকম ইজ্জত আর এরকমই আমাকে আসামে এরকম ইজ্জত থাকবো কি করে? মানুষের ইজ্জত নাই আর ড্রাইভারের ইজ্জত থাকবো। গাইস ফাইনালি পরে পাইলাম আমি ভীমন্ডি থেকে 27 কিলোমিটার আছে। ওয়াও, আচ্ছা কতদিন পরে মুম্বাই, মুম্বাই। এই যে সিগন্যাল মারা না, এই জায়গায় এই যে কোনো সিগন্যাল নাই, ওই যে ভোট ড্রাইভার কোথায় এটাই। তাইতে আমি ভীমন্ডির 20 কিলোমিটার আগে একটা টুল ট্যাক্স আছে, এই টুল ট্যাক্স সাইডে রিচার্জ খতম হয়ে গেছে, ফার্স্ট থেকে পয়সা শেষ হয়ে গেছে গা। মালিককে ফোন করলাম, পরে যে আসামে যে এক্সামের নেটওয়ার্ক বন্ধ করে দিছে, যার জন্য রিচার্জ করা আসতেছে না, এনে বই থাকুন না 5টা করি, অনবাজে 4টা 1 ঘন্টা বই থাকি, তারপরে রিচার্জ করুন, তারপরে যাবো এতে আমি চাটা খাই আসবো। এই যে টোল ট্যাক্স, ওই যে টোল ট্যাক্স
তো গাইস স্টেবিল আমার ফার্স্ট থেকে রিচার্জ শেষ হয়ে গেল দুপুরে, কিন্তু আমার আসামে টার্গেটের একদম চলার কারণে নেটওয়ার্ক বন্ধ আছে, জানেন মালিকের টাকা ডালা হারা নাই গা। তো এখন টাকা মানে পয়সা ডালছে, পয়সা কাইটা নিছি, মানে বুড়িয়ে করে এখন গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করে যাবো। এদিকে বিমন্ডি আছে 19 কিলোমিটার, মানে আমি যেন গাড়ি খালি করবো 19 কিলোমিটার। তো লগে থাকুন দেখুন, এটা পুরো টাউন এলাকা, ভিমন্ডি টাউন, মানে মুম্বাই এর থেকে বেশি দূর না, 50 কিলোমিটার ভিতরে আমি 19 কিলোমিটার যাবো, 30 কিলোমিটার থেকে 30 কিলোমিটার মুম্বাই। তো আমি দেখতে থাকুন। তো গাইস ফাইনালি বললাম আঙ্গো মানে আমার গাড়ি যেন খালি হবো, মানে মিশন কমপ্লিট। আজকে কয়েকদিন 5-6 দিন, হয়তো আজকে 6 দিন না 5 দিন হয়ে গেছে গা বাইর থেকে বাইরেছি, বইরা বইরা পেলাম। আর এদের হোটেল টোটেল নাকি সব বন্ধ, তো সেই জন্য আমার গাড়িতে আসলে মিক্সার, মানে স্পাইসি মিক্সার এই যে, তো এটা খাইতেছি। আমার খাই যাবো মানুষ সকালে পার্টি হবো, আর পরে তারপর ত্রিবল রসি খুলুম, খালি করুম। নেক্সট ব্লকে আরো মজা হবো, দেখা হয় না। আমি আছি এখন ভিমন্ডি মুম্বাই, মানে এখান থেকে মুম্বাই সিটি 20 কিলোমিটার, সিটি অল্প বাইরে, কিন্তু এটা সিটি, কিন্তু সিটির বাইরে এটা। তো আজকে ভিডিও নিয়ে শেষ করি। ভিডিও ভালো লাগলে একটা মানে বাইরে বাইরে করুন, একবার সাবস্ক্রাইব করুন, যা করুন আগে, কারণ নেক্সটে তো আরো ভালো ভালো ভিডিও দেখবেন, তাই না? দেখবেন যে তেল দেরি কি হ্যাঁ। আজকে টাটা, আনারা ঘুমাবেন না, আমি ঘুমাই। রাত বাজে যখন কটা জানেন, 2টা, বুঝে রাত বাজে 2টা। তো আজকের ভিডিও শেষ করি।